সূর্যটা সেজদার মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে, নবী ভালো জানে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সূর্যটা আরশে আল্লাহর নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। সেজদা দিয়ে বলে, রব আপনি যদি অনুমতি দেন আমি পৃথিবীতে ফিরে যাব আবার আলো নিয়ে, পৃথিবীর মানুষকে আমি আলো প্রদান করব। আর যদি অনুমতি না দেন আমি তুমি রবের কদমে সেজদার মধ্যে পড়ে থাকব। আল্লাহ নবী বললেন, কিয়ামতের পূর্ব সময়ে যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, ঠিক ওই সময় আল্লাহ পাক সূর্যকে অনুমতি দেবে না, দিবে না, দিবে না, দেবে না, দেবে না। অনুমতি না দেওয়ার কারণে 6 মাস পর্যন্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকবে। আর 6 মাস পরে আল্লাহ বলবে, সূর্য উদিত হও। আল্লাহর হুকুম দ্রুত গতিতে মানতে যাইয়া সূর্য পূর্ব দিকে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। সে যেখানেই ডুবেছিল সেখান থেকে আবার উদিত হওয়া শুরু করবে। আল্লাহ রসুল বললেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের সময় গণায় যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, পৃথিবীর সব ইমানদার মারা যাবে, কোনো ইমানদার আর সেই দিন থাকবে না। আল্লাহ ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আর তখনই ইদাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সূর্যের নিম্ন অঞ্চল থেকে আল্লাহ উঁচা করে দিবে। আল্লাহ আল্লাহ, সূর্য সমুদ্রের সমস্ত পানিগুলি পৃথিবীর উপর আঘাত আনবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে উঠে উঠে সবাই আবার আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। কবর থেকে উঠে মানুষগুলি আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তুমি যা কিছু করো না কেন সেই দিন আল্লাহ পাক তোমাকে আমাকে সব জানাবে। এই জন্য হুঁশিয়ার হন, সাবধান হয়ে যান। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর কুরআন বলতেছে, সেই হাসরের মাঠ কিয়ামতের দিন এত বিরাট হবে, এত বড় হবে হাসরের মাঠটা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়।